খিদে পেলে আমাদের বাড়ির কথা মনে পড়ে। পিঙ্ক কালার মানে মেয়েদের খুবই পছন্দের কালার। খেতে বসে গেছি। ও আমি এখন কোথায় উঠেছি? আমাদের ছাদে। আমার মনে যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দাঁড়ে। মন যখন জাগলি না রে, তার চলে যাওয়ার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দাঁড়ে। মন যখন জাগলি না। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শুক্রবার, সময় এখন সকাল 8টা। সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সকালের খাবার হয়ে গেছে। তো সকাল 6টায় আজকে মিস্ত্রি দাদারা এসেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। কী যে হবে, কি করে কি হবে আমি জানি না এখনও। আর মায়ে মুড়ি খেলো, দুটি খেয়ে ওষুধ খাচ্ছে। মায়ের যন্ত্রণাটা মোটামুটি আছে। তো এই এখন কি রান্না বান্না হবে জানি না। কখনো ভাবছি ডিমের ঝোল বানাবো, কখনো ভাবছি খিচুড়ি করব। তো দেখি কি হয় না হয়, কি করি না করি সারাদিনে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, তো সকালবেলায় সব কিছু সেরে মুড়ির আলু ভাজা হয়েছিল, মিস্ত্রি দাদারাও খেলো, আমরাও খেয়ে নিলাম মুড়ি। তো তারপরে ডিম সেদ্ধ হয়েছে। আজকে কথা হচ্ছিল ডিমের ঝোল ভাত হবে, কিন্তু ওয়েদার যা, এই যে ওয়েদার, টিপ 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 ঝিরঝির, কখনো আবার খুব জোরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সেই জন্য এলি এলি তো সেই জন্য খিচুড়ি আর ডিমের একটা ঝাল হবে, এটাই ঠিক হলো, যেহেতু ডিম সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে পুচকে, যা যা যাও কি ফেলে দিচ্ছে দেখো। এদিকে পুচকেগুলো জানালা থেকে উঁকি মারছে, এই যে জানালা থেকে উঁকি মারছে। কিরে বৃষ্টিতে কি করছিস রে? হ্যাঁ দেখা যাচ্ছে না, আর আমি যে নেমে যাব তার উপায় নেই, কারণ বৃষ্টিটা একটানা হচ্ছে। তো এই খিচুড়ি আর ডিমের ঝাল রান্না হবে, আর কি হয় না হয় দেখি। মোটামুটি শুরু হয়ে যাবে এক্ষুনি, কারণ আমাদের মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট। তো দেখি কতদূর দিকে রান্না বান্না চলছে জোর কদমে। তার মধ্যে এই যে এসে গেছেন আমাদের। আয় আয় আয়, এসো এসো, খিদে পেয়েছে? খিদে পেলে আমাদের বাড়ির কথা মনে পড়ে। ওরে বাবা রে, সকাল থেকে কোথায় ঘুরছিলি? কেউ এই যে এই যে কোথায় ঘুরছিলি সকাল থেকে? কেউ আমাদের রান্না বান্না অলমোস্ট শেষের দিকে, খিচুড়ি বসে গেছে আর তরকারিও হয়ে গেছে। শুধু কুটুস আর বিড়ালগুলোর জন্য অল্প করে ভাত বসাতে হচ্ছে, তো সেইটাই মা বসাচ্ছে। বাদ বাকিগুলো মোটামুটি হয়ে গেছে। তো দাদা গেছিলো দোকান, দোকান থেকে আমার জন্য এইগুলো সব নিয়ে এসেছে। ওরও এনেছে, আমারও এনেছে। তো এখন বসে বসে এইগুলো খাই, তারপরে স্নান করতে হবে। আজ পুজো বাবা করে দিয়েছে। স্নান করে তারপরে রান্না বান্নার কি ফাইনাল লুক হলো আপনাদের দেখাচ্ছি। একবারে স্নান করে কমপ্লিট হয়ে গেছে। তো স্নান টান সেরে এসে বসলাম। আর আমার মা, আমি নতুন বাড়িতে যাব, অনেক কিছু কেনাকাটা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো মা তার থেকে আমাকে কিছু জিনিস দিয়েছেন। একটা ছোট্ট সসপ্যান, মা বলছে যে বড় সসপ্যানটা থাক, তুই জল টল গরম করার প্রয়োজন হলে করতে পারবি। আর আমার কাছে একটা ছোট্ট সসপ্যান আছে, ওই 2-3 জনের চা করার মতন, যে তাহলে এটা নিয়ে যা। তাহলে এইটা আর দিচ্ছে এই যে হটপট। তো এইটা আমার বিয়েতে পড়েছিল, ও বাড়ির থেকে আমাকে হটপট দিয়েছে, কিন্তু মা বলছে কি এটা যখন নতুন আছে তো এটা নিয়ে যা, তোরই তো পড়েছে। আমি বললাম যে দরকার নেই, ওটাই হয়ে যাবে। বলছে না নিয়ে যা। খুলতে পারছি না, মা এটা একটু ধরো তো, ধরো। এই যে একদম নতুন, আর পিঙ্ক কালার। পিঙ্ক কালার মানেই মেয়েদের খুবই পছন্দের কালার। তো এই যে আবার নতুন দুটো জিনিস পেয়ে গেছি। এখন ভীষণ নতুন নতুন জিনিস পাচ্ছি।
তো কালকে আমাদের বাড়িতে ছাদ ঢালাই হওয়ার কথা ছিল, কিন্তু আবার সেটা ডিলে হয়ে গেল, কারণ আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, কাজ করা যায়নি। তো সেটা এখন কবে হবে, মনে হয় রবিবার দিকে হবে, কি হয় দেখা যাক। তো কালকে তো আমি শ্বশুরবাড়ি ফিরছি, কাল পরশু দুদিনও থাকবে। ওই দুদিনের মধ্যে আমাকে সব কমপ্লিট করে নিতে হবে, কারণ এরপরে ও আসবে সম্ভবত বৃহস্পতিবারে। দাঁড়াও এক মিনিট, এরপরে আসবে বৃহস্পতিবারে, আর বৃহস্পতিবারে এলে আমরা শুক্রবারে রওনা দেব। তো একদমই আর সময় পাবো না। তো কাল পরশু দুদিন হাতে আছে, দুদিনের মধ্যে আমাদেরকে সব কমপ্লিট করে নিতে হবে। দেখা যাক কতদূর কী করা যায়। আর ওইদিকে খিচুড়ি হয়ে গেছে আর ভাতও ফুটে গেছে, এবারে খাওয়া দাওয়া করা হবে। অনেকটা বেলাও হয়ে গেছে, 1:30 বেজে গেছে, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা খেতে বসে গেছি। এই যে খিচুড়ি, এটা হচ্ছে পোস্ত পেঁয়াজে ভাজা, ডিম কষা, পেঁয়াজ আছে আর খিচুড়ি তো আমি ভীষণই ভালোবাসি। খিচুড়ি দেখে বসে থাকা যাচ্ছে না, আগে একটু টেস্ট করে বলি মাকে কেমন হয়েছে, তাই তো মা? কি বানিয়েছো মা? অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো আগে এবার খেয়ে দিয়ে নি, তারপর। তো আমি এখন কোথায় উঠেছি? আমাদের ছাদে। অনেক কষ্ট করে, অনেক সংঘর্ষ করে উঠেছি এই যে গড়ানটা দিয়ে। বাপরে, ওই যে জেঠু আমাকে গার্ড দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, যে কিছু যদি হয় বলছে। তুলে তো দিয়েছি, নামাবো কি করে জানিনি। উঠছি জেঠু। কি ভয় লাগছে। বেশি রিস্ক নেওয়া ভালো নয়, এই অবস্থা। এখন কবে ছাদ ঢালাই হবে তার কোনো ঠিক নেই, যা মানে ওয়েদারের যা ছিঁড়ি। এই যে ছাদ, ওই যে জেঠু দাঁড়িয়ে আছে, আর এই যে চারিদিক। আগে ঢালাই হোক, তারপরে ভালো করে দেখাবো। এত রিস্ক নেওয়ার দরকার নেই বাবা, আস্তে আস্তে নেমে যায়। একবার নামার আগে পুরোটা দেখে নিই। যখন ছাদ ঢালাই হয়ে যাবে তখনও এটা আমি দেখতে পারবো যে হওয়ার আগে কীরকম লাগছিল। তো এবারে নামতে হবে মহাযুদ্ধ, এইটাই দিয়ে নামতে হবে। এই নামা আমি তো করতে পারবো না, কারণ কখন পিছল খেয়ে পড়ে যাব। নেমেছি অনেক কষ্টে, বাপরে বাপ। মা দেখতে এসেছে। তো এখন বাজছে সন্ধ্যা 7:30। আমি দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে মা সন্ধ্যা দেখালো, দিয়ে মা এখন রুটি করছে। এখনও কিছু সেইভাবে খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা রুটি হয়ে গেলে খেয়ে নেব। তো কালকে সকালবেলা আমার হাজব্যান্ড ফিরছে, ও আজকে রাত্রে ট্রেনে উঠবে। তো সকালবেলায় ফেরার পরে আমি এখানে সব দাদাদের রাখি পরাবো, যেহেতু কাল রাখি পূর্ণিমা। রাখি পরিয়ে আমি বেরিয়ে যাব, কারণ দুদিন হাতে সময় আছে, সব কিছু গুছিয়ে নিতে হবে, তারপরে আর সময় পাবো না। কারণ আমি বলেইছি আমি 15 আগস্ট রওনা দেব। তো এই আর ভিডিওটা বেশি বাড়াবো না। তো আজকের মতন এখানেই, দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। তো গুড নাইট, টাটা।